বাংলাদেশের ফুটবল নিয়ে কি বলবো আসলে বলার ভাষা খুঁজে পাই না। মানে যখনই আশার আলো দেখি তখনই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের ফুটবলটা ধ্বংস হয়ে যাবে এমনটাই মনে হয়। যেখানে $26,000 মানে কোচ কুলম্যান উনি নিজে বলতেছে যে আমাকে $26,000 দিলে আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে চাই প্রাথমিক অবস্থায়। সেইখানে 48 ঘন্টা নাকি হয়ে গেছে, এখনও বাফুফে মানে কুলম্যানের সঙ্গে কোনো যোগাযোগই করে নাই। যেখানে আমরা সবাই জানি যে আর 1-2 দিন পরেই আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মানে হামজা চৌধুরীদের কোচ কে হবে সেইটা নিয়ে আসলে আমরা আশা নিয়ে বুক বেঁধে আছি, এবং অনেকেই বলা বলি করছিল যে কুলম্যান হয়তো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হামজা চৌধুরীদেরকে মানে কোচিং করাবে বা উনিই কোচ হবে। তো এখন যেটা দেখলাম যেখানে বলা হচ্ছে $26,000 দিলেই যোগ দেবেন কুলম্যান, এরপরও সমস্যা কোথায় বাফুফের? মানে যেখানে এত অল্প টাকায় এই বাজেট তো আসলে বাহুফের মানে আন্ডারে আছে, ঠিক না? এটা তো আসলে মানে অতিরিক্ত হয়ে গেছে না? এবং একজন ভালো কোচ আনতে গেলে তো আপনাকে টাকা খরচ করতে হবে, এটাই তো স্বাভাবিক। সেই জায়গা থেকে কুলম্যানের মতো একজন কোচ যিনি $26,000 দিলেই উনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আপাতত যোগ দিবেন, তো ওনার সঙ্গে নাকি আসলে যোগাযোগই করা হচ্ছে না। আসলে বাফুফে কি চাইতেছে ভাই সেটা আমি বুঝতেছি না। মানে যেখানে তারা অনেক চেষ্টা করছে বাংলাদেশের কোচগুলাকে রাখার জন্য কোনোভাবে কোনো দায়িত্বে, সেখানে তো মানে মানুষের সমালোচনার কারণে, কন্টেন্ট ক্রিয়েটরদের সমালোচনার কারণে তারা সেটা করতে পারছে না। কিন্তু তারা দিন দিন যে কাজগুলা করতেছে, আর হাতে 1-2 দিন সময় আছে, এর ভিতরে হয়তো বা তারা মানে কে হইতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ সেটা আসলে জানানোর কথা। যেইখান থেকে মোটামুটি 80-90% মানুষ ধারণা করতেছে যে কুলম্যানকে হয়তো বা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হতে পারে, এবং উনি ওনার যে স্যালারি সেটা কমিয়ে আনছেন। চিন্তা করে দেখেন, $26,000 দিলেই উনি যোগ দিবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে। তারপরে বাফুফে লাস্ট 48 ঘন্টার ভিতর ওনার সঙ্গে যোগাযোগ করে নাই। মানে এমন একটা কোচ যাকে আসলে মানে যে শর্ট লিস্ট আছে কোচের 6 জন না 7 জনের, সেই 7 জনের কোচে মানে শর্ট লিস্টের ভিতরে উনি আছেন, ঠিক আছে? এবং সবচাইতে যোগ্য ব্যক্তি বা যোগ্য কোচ বলা হচ্ছে উনাকে। তো সেই মানুষটাকে নিবে না নিবে সেটা পরের বিষয়, কিন্তু মানে ওনার সঙ্গে যোগাযোগই করা হচ্ছে না 48 ঘন্টা ধরে। তো উনি উনি কি কি মনে করবে, উনি কি ভাববে, আমরা কি ভাববো? যেখানে আমরা ধরেই নিছি যে কুলম্যান হতে যাচ্ছে হামজা চৌধুরীদের আসলে মানে হেড কোচ, এবং উনি ওনার স্যালারিও কমাইছে, মোটামুটি ভালো একটা স্যালারি কমাইছে। সেইখান থেকে বাফুফে ওনার সঙ্গে যোগাযোগই করতে পারতেছে না বা যোগাযোগই করতেছে না। তো আসলে বাফুফের কি সমস্যা, তারা কি চিন্তা করতেছে, তাদের মাথায় কি ঘুরতেছে আমি আসলে জানি না। তারা কি এখনও সেই সিন্ডিকেটের মানে চিন্তাই করতেছে কিনা, যে কুলম্যানকে আসলে মানে আনবে এক স্যালারি দিয়ে, দিবে আরেক স্যালারি, তাকে তাদের মতো করে চালাইবে, তাদের যে খেলোয়াড় মানে তাদের ভালো লাগবে তাদেরকে মাঠে না হবে, এরকম কিছু হবে কিনা, বা এরকম কোনো চুক্তিপত্র কারোর সঙ্গে হচ্ছে কিনা আসলে এটা সময় বলে দেবে। তবে এই জিনিসগুলো খুবই কষ্ট লাগে, কারণ বাংলাদেশের ফুটবল নিয়ে এখন আমরা স্বপ্ন দেখতেছি, বাংলাদেশের 18-20 কোটি মানুষ স্বপ্ন দেখতেছে ফুটবলটাকে নিয়ে, বিশ্বকাপ নিয়ে। সেই জায়গা থেকে আসলে যদি এখন কোনো সিন্ডিকেট করা হয়, এখন যদি ফুটবলটাকে নিয়ে খেলা করা হয়, এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না, খুবই কষ্টদায়ক। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে এখানে কোলম্যানের মতো একজন কোচ $26,000 উনি আসলে বাংলাদেশের মানে জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে চাচ্ছেন, হামজা চৌধুরীদেরকে কোচিং করাতে চাচ্ছেন। ওনার সঙ্গে 48 ঘন্টা হয়ে গেল, বাংলাদেশের বাফুফে থেকে কোনো কর্মকর্তা এখন পর্যন্ত যোগাযোগই করে নাই। মানে কেন করে নাই, বাফুফের সমস্যাটা আসলে কোথায়, তারা আসলে কি চাইতেছে, আপনাদের কি মনে হয় সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিন।